একজন নয়, দুজন নয়, একই পরিবারের 4 জনকে নির্মমভাবে করা হয়। আর হত্যার কারণ এতটুকুই ছোট যে তারা হয়তো কখনো কল্পনাও করতে পারেনি। রংপুর জেলা স্কুলের সাবেক গণিতের শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী এবং তার বড় মেয়ে আগামী ছোট ছেলে প্রিয়মকে নির্মমভাবে করে তাদের প্রতিবেশী 2 মাদকাসক্ত যুবক। সেই দুজন হলো সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাস। একজনের বয়স 19 বছর, একজনের বয়স 23 বছর। ঘটনার দিন বৃহস্পতিবার রাতের বেলা তারা পাশের ছাদ থেকে গণপতি স্যারের বাসার ছাদে এসে মাদক সেবন করছিল। ছাদের মধ্যে শব্দ শুনতে পেয়ে গণপতি স্যার গায়ের মধ্যে একটা গামছা জড়িয়ে ছাদে আসে এবং তাদেরকে মাদক সেবন অবস্থায় রেখে ফেলে। সেই মুহূর্তে তারা ভয় পেয়ে যায় যে যেহেতু তিনি একজন সম্মানিত শিক্ষক, তিনি এই ঘটনা বাইরে গিয়ে সবাইকে বলে দিবে। এবং তারা সেই মুহূর্তে গণপতি স্যারের কাছে থাকা গামছা দিয়েই তার গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। ধস্তাধস্তির শব্দ শুনে তার স্ত্রী যখন সিঁড়ি দিয়ে উঠছিল তাকেও একইভাবে করা হয় এবং সিঁড়ির মধ্যে ধস্তাধস্তির শব্দে তার মেয়ে আগামী যখন এগিয়ে আসে তাকেও করা হয়। তারপরে তারা ঘরের মধ্যে প্রবেশ করে এবং সেখানে তার ছোট ছেলে প্রিয়ম ছিল। তারা এক পর্যায়ে ভাবে যে প্রিয়মকে কিছু করবে না, কিন্তু তাদের মনের মধ্যে এই ভয় কাজ করে যে প্রিয়ম কোনো না কোনো সময় এই কথা সবাইকে বলে দিবে। তারপরে এই ছোট্ট প্রিয়মকেও তারা হত্যা করে। হত্যা করার পর দেখেন মাদক মানুষের মস্তিষ্ককে কতটা বিকৃত করে ফেলে। তারা সেই বাসায় গোসল করে, গোসল করার পরে সেখানে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার পরে সেখানেই বসে তারা মাদক সেবন করে। তারপরে তারা ছাদ দিয়ে পালিয়ে চলে যায়। আসলে মাদক আমাদের মস্তিষ্ককে কতটা বিকৃত করে দেয় তার এই প্রমাণ হচ্ছে এই হত্যাকাণ্ড। শুধুমাত্র মাদক সেবনে দেখে ফেলার অপরাধে হত্যা করা হয় একই পরিবারের 4 জনকে। সবচেয়ে মর্মাহত বিষয় হচ্ছে তাদের ছোট্ট ছেলে প্রিয়মের কি বা অপরাধ ছিল। এই ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ বিভিন্ন পেজ থেকে সাম্প্রদায়িক উস্কানিমূলক গুজব ছড়াচ্ছে। সেসব গুজবে আমরা কান দেব না। আপনার সন্তানের দিকে খেয়াল রাখুন, আপনার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, আর মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন।